আজকের এই ডিজিটাল যুগে একজন গবেষকের পরিচয় কিন্তু শুধু তার গবেষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার ডিজিটাল পরিচয় মানে অনলাইনে তার কাজের যে ছাপ সেটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এটা শুধু কাজের একটা লিস্ট না, বরং সারা বিশ্বের কাছে একজন গবেষকের দক্ষতার একটা প্রতিফলন। চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরভাবে আলোচনা করা যাক। ভাবুন তো একবার, লক্ষ লক্ষ গবেষক সবাই কাজ করছেন, প্রকাশ করছেন। এই বিশাল ভিড়ের মধ্যে নিজের কাজকে আলাদা করে চেনানো কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। একটা গবেষণা প্রকাশিত হওয়ার পর সেটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? চলুন দেখি কিভাবে কিছু টুলস এই কঠিন কাজটাকে অনেক সহজ করে দিতে পারে। তো আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব আধুনিক গবেষকদের মূল সমস্যাটা কোথায়। এরপর আমরা SSRN, রিসার্চ আইডি আর মেন্ডেলের মতো প্ল্যাটফর্মগুলো কিভাবে সেই সমস্যার সমাধান করতে পারে তা নিয়ে এক এক করে আলোচনা করব। বেশ, তাহলে আলোচনার প্রথম অংশে আসা যাক। প্রথমেই একটু বোঝার চেষ্টা করি আজকের গবেষকরা আসলে ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, যার জন্য এই ডিজিটাল টুলগুলোর দরকার পড়ছে। ব্যাপারটা একবার ভাবুন তো, একজন তরুণ গবেষক দারুণ একটা আবিষ্কার করেছেন, কিন্তু তার কাজটা যেন ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। একদিকে যেমন ভালো জার্নালে পাবলিশ করার একটা বিশাল চাপ, অন্যদিকে সেই কাজটা যেন সঠিক মানুষের চোখে পড়ে সেটারও একটা তাগিদ থাকে। আর এর সাথে আছে অনলাইনে নিজের সব কাজ গুছিয়ে রাখার বাড়তি একটা ঝামেলা। মানে এত কিছু একসাথে সামলানো কিন্তু আসলেই বেশ কঠিন একটা ব্যাপার। এই সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে SSRN, মানে সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক। এটা বিশেষ করে সেই সব গবেষকদের জন্য যারা চান তাদের কাজ খুব দ্রুত সবার সামনে আসুক আর একাডেমিক আলোচনা শুরু হয়ে যাক। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। SSRN আইডিয়ার মূল আইডিয়াটা হলো একটা গবেষণা কোনো জার্নালে ফাইনালি পাবলিশ হওয়ার আগেই সেটার একটা প্রাথমিক ভার্সন সবার সাথে শেয়ার করা। এতে গবেষকরা খুব দ্রুত তাদের কাজের ওপর ফিডব্যাক পান আর একাডেমিক আলোচনার একদম শুরু থেকেই অংশ নিতে পারেন। মানে হলো, ধরুন কোনো কনফারেন্সে একটা পেপার প্রেজেন্ট করা হয়েছে বা কোনো জার্নালের জন্য একটা পাণ্ডুলিপি তৈরি, সেটা এখানে আপলোড করে দেয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো গবেষকরা দেখতে পারেন কতজন তাদের কাজটা পড়ছেন বা কোট করছেন। এটা তাদের কাজের ইম্প্যাক্ট বুঝতে অনেক সাহায্য করে। তাহলে আসল লাভটা কি? দেখুন, যারা ক্যারিয়ারের শুরুতে আছেন তাদের জন্য এটা কিন্তু অমূল্য একটা জিনিস। একটা ভালো কাজ যদি দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু নতুন গবেষণার সুযোগ, ভালো চাকরির অফার বা রিসার্চের জন্য ফান্ডিং পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় টুলটা নিয়ে কথা বলা যাক। এটা মূলত আপনার এখানে ওখানে ছড়িয়ে থাকা সব একাডেমিক কাজকে এক ছাদের নিচে নিয়ে আসে, আর এর নাম হল রিসার্চ আইডি। একবার ভাবুন তো, কি দারুণ হতো যদি সব পাবলিকেশন, সাইটেশন আর অন্যান্য একাডেমিক প্রোফাইল সবকিছু যদি একটা মাত্র লিঙ্কে পাওয়া যেত। রিসার্চ আইডি ঠিক এই কাজটাই করে। বলতে পারেন এটা অনেকটা আপনার একটা গোছানো স্মার্ট ডিজিটাল সিভির মতো, যেখানে সবকিছু এক জায়গায় থাকে। এর মাধ্যমে নিজের কাজের একটা কমপ্লিট ছবি তুলে ধরা অনেক সহজ হয়ে যায়। যখন কেউ আপনার কাজ সম্পর্কে জানতে চায় তখন আর 10টা আলাদা লিঙ্ক দেওয়ার দরকার নেই, জাস্ট একটা প্রোফাইল লিঙ্কই যথেষ্ট। এতে অন্যদের জন্য আপনার গবেষণা খুঁজে পাওয়া আর তার মূল্যায়ন করা অনেক সহজ হয়ে যায়। এটা যে কতটা কাজের তা বোঝা যায় যখন কোনো প্রমোশন বা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করা হয়। পরীক্ষকদের কাছে নিজের কাজের একটা গোছানো আর কমপ্লিট প্রোফাইল যদি এক ক্লিকে দেওয়া যায়, সেটার ইম্প্যাক্টই কিন্তু আলাদা। রিসার্চ আইডি এই পুরো প্রসেসটাকে অনেক বেশি সহজ আর কার্যকর করে তোলে। আমাদের লিস্টে 3 নম্বর আর শেষ টুলটি শুধু আপনার পরিচিতিই বাড়ায় না, এটা কিন্তু গবেষণার প্রতিদিনের কাজেও সরাসরি সাহায্য করে। এর নাম মেন্ডেলি। এর মানে হলো এটা একই সাথে আপনার পার্সোনাল ডিজিটাল লাইব্রেরি, একটা সোশ্যাল নেটওয়ার্ক, আবার একটা একাডেমিক প্রোফাইলও বটে। গবেষকরা এখানে তাদের পড়া সব পেপার গুছিয়ে রাখতে পারেন, আবার একই সাথে অন্য গবেষকদের সাথে কানেক্টও করতে পারেন। এক কথায় এটা গবেষকদের জন্য একটা অল ইন ওয়ান সলিউশন। একদিকে যেমন সাইটেশন ম্যানেজ করা সহজ হয়, অন্যদিকে একই প্ল্যাটফর্মে নিজের ফিল্ডের অন্য গবেষকদের খুঁজে পাওয়া বা তাদের সাথে কোনো প্রজেক্টে কাজ করাও সম্ভব হয়। মেন্ডেলিয়ের সবচেয়ে বড় শক্তি হল এটা গবেষণার দুটো খুব জরুরি দিক, অর্গানাইজেশন আর কানেকশন, একসাথে নিয়ে আসে।
ফলে গবেষকদের কাজের গতিও বাড়ে আর তাদের গবেষণার প্রভাবও কিন্তু বিশ্বজুড়ে আরও বেশি ছড়িয়ে পড়ে। তো আমরা 3টা আলাদা টুল নিয়ে কথা বললাম। এখন চলুন দেখি এই 3টা টুল একসাথে মিলে একজন গবেষকের কেরিয়ারে কতটা পজিটিভ আর শক্তিশালী প্রভাব ফেলতে পারে। আচ্ছা, এই টেবিলটা দেখুন, এক নজরে কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি SSRN আইডির মূল ফোকাস হলো দ্রুত প্রচার, যেটা কিনা একদম নতুন গবেষকদের জন্য দারুণ কাজের। আবার রিসার্চ আইডি কি করছে? পরিচয় একত্রীকরণ, মানে সবকিছু এক জায়গায় আনা। এটা প্রতিষ্ঠিত গবেষকদের জন্য একদম আদর্শ। আর সবশেষে ম্যান্ডেলে আইডি, যেটা কিনা কাজের প্রসেসটাকে সহজ করে। এটা স্টুডেন্ট আর রিসার্চ গ্রুপের জন্য বেস্ট। তাহলে প্রশ্ন আসতেই পারে, এতগুলো অপশনের মধ্যে থেকে কোনটা বেছে নেওয়া উচিত? উত্তরটা কিন্তু বেশ সহজ। এটা নির্ভর করছে প্রত্যেক গবেষকের নিজের লক্ষ্যের ওপর। দুটো আলাদা পরিস্থিতি কল্পনা করা যাক। একজন যিনি মাত্র ক্যারিয়ার শুরু করেছেন, তার লক্ষ্য হল দ্রুত পরিচিতি পাওয়া, তার জন্যে সেরা টুল হল SSRN। অন্যদিকে একজন প্রতিষ্ঠিত গবেষক, যার লক্ষ্য হল নিজের এতদিনের সব কাজকে সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে রাখা, তার জন্যে সেরা টুল হল রিসার্চ আইডি। তার মানে আসল কথাটা হল নিজের বর্তমান অবস্থা আর ভবিষ্যৎ লক্ষ্যটা ঠিক করা। আর শেষে এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে। টেকনোলজি যেমন দিন দিন পাল্টাচ্ছে, গবেষকদের কাজ প্রেজেন্ট করার আর একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতিও কিন্তু বদলে যাচ্ছে। এই প্রশ্নটা আমাদের ভবিষ্যতের একাডেমিক জগৎ নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দেয়, তাই না?